2002 সালেও মমতা ব্যানার্জি ভোটার ছিলেন, তখন ওনার এসআইআর নিয়ে সমস্যা হয়নি। এমত অবস্থায় ওনার এসআইআর নিয়ে সমস্যা হচ্ছে, দ্যাট মিনস শি হ্যাজ সামথিং টু লুজ। আপনারা পরিবর্তন চাইছেন পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ হিসেবে? হ্যাঁ, কেন চাইছেন? কারণ আমরা গত 14 বছরে যাদের এখানে রাজত্ব করতে দেখেছি তারা বেসিক্যালি চোর। তারা কাজ করেনি, 8,205টি প্রাইমারি স্কুল বন্ধ করেছেন। 19 থেকে 24 সালের মধ্যে 6,696টি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে ভিন্ন রাজ্যে পাঠিয়েছেন। 2015 থেকে 2023 সালের মধ্যে প্রায় 30 লক্ষ যুবক যুবতীদেরকে চাকরি হারা করেছেন। এবং 2011 থেকে এই 26 সাল পর্যন্ত, এই 15 বছরে প্রায় 55 লক্ষ মানুষকে, বাঙালিকে তারা পরিযায়ী করেছেন। এরা পাপ করেছেন, এরা ক্ষমতায় থেকে মানুষের উপর অত্যাচার করেছেন। তাই আমরা পরিবর্তন চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতায় আবারও ধর্ণা মঞ্চে অবস্থান বিক্ষোভ করছেন, নানা রকম বাধা সৃষ্টির চেষ্টা করেছেন আগে থেকে। অন্যান্য রাজ্যে তো সুন্দরভাবে সুষ্ঠুভাবে এসআইআর হয়েছে, এই রাজ্যে কেন না? না, সব জায়গাতেই সুস্থভাবেই হয়েছে। আমাদের এখানেও উনি শত প্রচেষ্টা করা সত্ত্বেও উনি সাফল্য পাননি। এবার শেষমেশ হতাশ হয়ে উনি ধর্নায় বসেছেন। আমার নাম এসআইআর এ আমিও ফর্ম ভরেছিলাম, আমার মা ভরেছিলেন, আমার বাবা ভরেছিলেন। আমার বাবা মার 2002 সালে নাম ছিল, তাদের বাবা মার 2002 সালে নাম ছিল। সুতরাং আমাদের কারো কোনো অসুবিধা হয়নি। যাদের কোনো সমস্যাও আছে তাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা নির্বাচন কমিশন ভায়া সুপ্রিম কোর্ট সকলকে ধরিয়ে দিয়েছে। কোনো জায়গায় তো সেই ধরনের সমস্যা নেই। এখন মহামান্য সুপ্রিম কোর্ট তারা জুডিশিয়াল অফিসার নিজেই অ্যাপয়েন্ট করেছেন। তারা এখন বাকি যে 60 লক্ষের কাছাকাছি অ্যাডজুডিকেশনের যে নথিগুলো রয়েছে সেটা তারা যাচাই করবেন। সুতরাং এমত অবস্থায় সমস্যা কোথাও নেই। সুপ্রিম কোর্ট কোনো জায়গায় বাধা দেয়নি। সুপ্রিম কোর্ট বরং ওটা মানে প্রসেসটাকে ফ্যাসিলিটেট করেছেন। তারা বলছেন এই প্রসেস হওয়া উচিত, তাদের আস্থা আছে। 2002 সালে হয়েছে, তার আগেও হয়েছে। দেয়ার ইজ নাথিং নিউ ইন দিস। 2002 সালেও মমতা ব্যানার্জি ভোটার ছিলেন, তখন ওনার এসআইআর নিয়ে সমস্যা হয়নি। এমত অবস্থায় ওনার এসআইআর নিয়ে সমস্যা হচ্ছে, দ্যাট মিনস শি হ্যাজ সামথিং টু লুজ।